সো আমরাও চাই উপদেষ্টা হতে এবং সরকারের ভিন্ন ভিন্ন সেক্টরে নিজেদের জয়েন করতে। আমরা মানুষেরই একটা চিন্তা ভাবনা বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, কারণ আমরা এই যে জনগোষ্ঠী পিছিয়ে পড়া, আপনারা পিছিয়ে দিয়ে রেখেছেন, আমরা কিন্তু এখন পিছিয়ে নেই। তো আমাদের যেহেতু যোগ্যতা আছে, আপনারা কেন সুযোগ দিবেন না ভাই? আমরাও চাই উপদেষ্টা হতে, সরকারের বড় বড় মন্ত্রী বা বড় বড় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে। যদি বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা হিজড়ারা বা তৃতীয় লিঙ্গের মানুষরাও কিন্তু পিছিয়ে নেই। সো আমরাও চাই সরকারের যে এতগুলো কর্মস্থল আছে তার মধ্যে আমরা উপদেষ্টা হয়ে কাজ করতে। কারণ দেখেন, আমাদের কিন্তু যোগ্যতা আছে, আমরাও মাস্টার্স অনার্স কমপ্লিট করেছি। আমরাও চাই সরকারি ভিন্ন খাতে নিজেদের জয়েন করতে, কারণ আমাদের যেহেতু দক্ষতা আছে, আমরাও তো দেশের নাগরিক, আমাদের কেন সেই সুযোগটা দেওয়া হচ্ছে না? আমরাও চাই সেভাবে আমাদের দেশে ভিন্ন রকম রাষ্ট্রের ভিন্ন কাজে বা ধরেন সরকারি ভিন্ন কাজে আমাদের নিজেদের প্রতিষ্ঠিত করতে। সো আমরাও চাই উপদেষ্টা হতে এবং সরকারের ভিন্ন ভিন্ন সেক্টরে নিজেদের জয়েন করতে। আমার মনে হয় এই দিকটা, এই সেক্টরটা থেকে আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত, কারণ আমাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা মিডিয়াতে কাজ করছি, আমরা মডেলিংয়ে কাজ করছি, নাচ করছি, অভিনয়ে কাজ করছি, আমরাও পিছিয়ে নিই, শুধু সুযোগের অভাব ছিল। সো বাকিটা ইতিহাস আমরা এখন পড়ার চেষ্টা করছি, কারণ আমরাও কিন্তু এখন কাজ করছি। আপনারা যদি দেখেন আমাদের পিছনে ডানে বামে আমরা অনেকে আছি যারা মিডিয়াতে পাল্লা দিয়ে কাজ করছি, কিন্তু সেটা থামানোর জন্য অনেক কিছু মানুষ আছে, কিন্তু আমরা থামবো না। আমরাও চাই সরকারি ভিন্ন খাতে নিজেদের জয়েন করতে। আর উপদেষ্টা, মন্ত্রী বা এসব যদি বলেন, আমরাও করতে চাই, কারণ আমাদের সেই যোগ্যতা আছে। আমরাও চাই সমাজের প্রতিটা স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে। সরকার সেই সুযোগটা করে দিলে আমরা অত্যন্ত খুশি। সুপার মডেল যেটা হচ্ছে আমাদের নতুনদের সুযোগ করে দেয় মডেলিংয়ে। সো এই জায়গা থেকে আমি গত বছর সিলভার টিমের চ্যাম্পিয়ন ছিলাম, এর আগেও আমি ফটোজেনিকের চ্যাম্পিয়ন ছিলাম। সো এইভাবে আমি ভিন্ন বিউটি প্রেজেন্ট থেকে আজকে উঠে এসেছি। তার জন্য আজকে আমি রোজ অ্যাজ এ মডেল হিসেবে কাজ করছি, ডান্সার হিসেবে কাজ করছি। তারপর এবছর আমার একটা মুভি বের হবে, নায়িকা আঁচলের সাথে আমি কাজ করেছি। সো মুভিটার নাম হচ্ছে বকুল কথা। তো আপনাদের দেখার আমন্ত্রণ রইল, দেখা যাক ফিউচারে আরও কী করা যায়। সো আপনাদের কাছে সুযোগ থাকলে অবশ্যই আমাদের কমিউনিটিকেও দিবেন, কারণ আমরাও কিন্তু মিডিয়াতে দাপিয়ে কাজ করতে চাই এবং আমাদের সেই যোগ্যতাটা আছে। বলি আলোচনা কাকে নিয়ে করেন? আজকে সমাজে দেখবেন যে মানুষই প্রতিষ্ঠিত, যে মানুষের কি বলবো যোগ্যতা আছে, সেই মানুষদের নিয়েই কিন্তু সমালোচনা হয়। আর আমি রোজ আমার যোগ্যতা আছে বলে সমালোচনা হবে, আর বিশেষ করে আমাদের কমিউনিটি সম্পর্কে এর জন্য সমালোচনা হয়, কারণ আমরা সংখ্যালঘু, আমাদের সংখ্যাটা খুবই সীমিত। এর জন্যই দেখবেন আমাদের নিয়ে মানুষের এত দ্বিধাদ্বন্দ্ব, এত কথা, এত বক্তব্য। সো সামটাইম আই ফিল ভেরি বোরিং বিকজ উই আর অলসো ম্যান, হোয়াই নট? আমরা তো মানুষ। সো এই দিকটা তো আপনাদের চিন্তা করা উচিত। আমাদের হয়তো সংখ্যাটা কম, সেই জায়গা থেকে আমরা হয়তো অনেক কিছু ডিজার্ভ করি, সেটা আমরা পাচ্ছি না। এই যে রাস্তাঘাটে কাজ করছি, কেন করছি? আমরা সুযোগের অভাবে আজকে আমরা রাস্তাঘাটে কাজ করছি। আমাদের পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, রাজনৈতিক বা ধরেন রাষ্ট্র থেকে বঞ্চিত, এই যে বিষয়গুলো, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান জেনারেশনে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের যে সুশৃঙ্খল সমাজ আছে এবং এই যে পরিবার এবং এই সমাজের প্রতিটা মানুষের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরাও চেষ্টা করছি সামনের দিকে আগাতে।